দাবিতে কর্মবিরতির কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষা ছুটির দিনে নিচ্ছেন শিক্ষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী এবং হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন কাজল সরকার। তবে শুরুতেই রামিম, আপনার কাছে জানতে চাই, স্থগিত হওয়া কোন পরীক্ষা আজ হচ্ছে, আর ছুটির দিনে পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন? রওশন, খুব আপনি জানেন যে গত ১ এবং ২ ডিসেম্বরে কিন্তু মাধ্যমিকের যে শিক্ষকরা রয়েছেন তারা সারা দেশেই কর্মবিরতি পালন করেছে এবং কর্মবিরতি পালন করার কারণে কিন্তু চলমান যে বার্ষিক পরীক্ষা সেটির দুটি পরীক্ষা কিন্তু স্থগিত হয়েছিল এবং সেই দুটি পরীক্ষায় কিন্তু এই শুক্র এবং শনি এই ছুটির দিনে নেওয়া হচ্ছে। আজকে আমি খুলনার সকাল থেকে যে স্কুলগুলোতে পরীক্ষা হচ্ছে সেখানে গিয়েছিলাম। ১২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রত্যেকটি স্কুলে কিন্তু একই রকম অবস্থা। এখানকার শিক্ষকরা যেটি বলছেন যে মূলত তাদের যে দাবিগুলো রয়েছে ৪ দফা দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা ১ এবং ২ ডিসেম্বর কর্মবিরতি পালন করেছিলেন, যার ফলে এই দুটি পরীক্ষা কিন্তু স্থগিত হয়েছিল এবং সেই দুটি পরীক্ষাই তারা আজকে নিচ্ছেন। আজকে আমি রয়েছি কর্নেশন স্কুলে। এখানে কিন্তু প্রায় ২,০০০-এর বেশি শিক্ষার্থীরা রয়েছেন। এই শিক্ষার্থীদের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমরা বাইরে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম অভিভাবকদের সাথে। অভিভাবকরা যেটি বলছেন যে মূলত শিক্ষকরা তাদের দাবি থাকতেই পারে, সেই দাবি তারা উপস্থাপন করবেন। তবে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে সেই এই দাবি আদায়ের জন্য শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত থাকার ফলে কিন্তু সমস্যা হয় এবং তাদের যে পরীক্ষার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে কিন্তু ব্যাঘাত ঘটে, যার ফলে অভিভাবকরা যেটি বলছেন যে এ ধরনের কর্মসূচি রাখতে হলে শিক্ষার্থীদের কথা বিবেচনায় রাখতে হবে শিক্ষকদের। এর পাশাপাশি শিক্ষকরা যেটি বলছেন যে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং আশ্বস্ত করার ফলে তারাই কর্মবিরতি উঠিয়ে নিয়েছেন। আজকে সকাল ১০টা থেকেই পরীক্ষা শুরু হয়েছে। বেলা ১টা পর্যন্ত এই বার্ষিক পরীক্ষার যে দুটি পরীক্ষা বাদ ছিল তার একটি পরীক্ষা আজকে চলছে এবং গতকালকে কিন্তু আরেকটি পরীক্ষা হয়েছে। প্রায় প্রত্যেকটা স্কুলে কিন্তু এখন বার্ষিক যে পরীক্ষা সেটি চলছে। আজকে এখানকার যে খুলনা মহানগরীতে ১২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, সেই প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয়তেই কিন্তু আজকে এই একটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষা পিছিয়ে যাওয়ার ফলে এখানকার চলমান যে প্রস্তুতি শিক্ষার্থীদের, সে চলমান প্রস্তুতি কিন্তু কিছুটা ব্যাহত হয়েছে। তবে শিক্ষকরা যেটি বলছেন যে মূলত তাদের এই সামান্য তাদের কিছুটা সমস্যা শিক্ষার্থীদের হলেও তারা তাদের যে দাবি সেগুলো যৌক্তিক। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার চলমান পরীক্ষার যেটি বন্ধ ছিল তা চলার সবশেষ খবর। কাজল, হবিগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন দেখছেন, আর পরীক্ষা কার্যক্রম কেমন চলছে, বিস্তারিত জানাবেন। রৌশন, হবিগঞ্জেও আজকে শনিবার, যদিও সাপ্তাহিক বন্ধের দিন, এরপরও কিন্তু যে বার্ষিক পরীক্ষা মাধ্যমিকের সেটি অনুষ্ঠিত হচ্ছে। আজকে মূলত ইংরেজি সেকেন্ড পেপার সহ আসলে বিভিন্ন ধরনের আরো বেশ কয়েকটি, অর্থাৎ 4টি ক্লাসের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন আছি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে সকাল থেকে আসলে পরীক্ষার্থীরা তাদের যে স্বতঃস্ফূর্তভাবে আসলে পরীক্ষায় অংশ নিয়েছেন। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে অনেকেই বলছেন যে পরীক্ষার আগ মুহূর্তে যে একটি আন্দোলনের কারণে পরীক্ষার রুটিনে একটি পরিবর্তন এসেছে, একই সাথে রুটিনের যে একটি গোলযোগ তৈরি হয়েছে, এর ফলে তাদের যে প্রস্তুতির বিষয়টি সেটি কিছুটা ব্যাঘাত ঘটেছে। এরপরেও আসলে তারা প্রত্যাশা করছেন যে ভালো ফলাফল করবেন। অন্যদিকে শিক্ষকরা যেটি বলছেন যে তাদের যে যৌক্তিক আন্দোলন ছিল সেই আন্দোলনের কারণেই আসলে এমনটি হয়েছে। তবে যেহেতু সামনে এটি ডিসেম্বর মাস, একই সাথে সামনে শীতের যে ছুটি সেটি রয়েছে, ফলে সবকিছু বিবেচনায় নিয়ে আসলে তাদেরকেও আজকে গতকালকেও কিন্তু সাপ্তাহিক ছুটির দিন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আজকেও সাপ্তাহিক ছুটির দিনে তাদেরকে পরীক্ষা নিতে হচ্ছে। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে যেহেতু ছুটির দিনে পরীক্ষা নেওয়া হচ্ছে, গোলযোগ হলেও আসলে যেহেতু ছুটির দিনে নেওয়া হচ্ছে, পরীক্ষার রুটিন সেটি পেছানো হয়নি, সেই ক্ষেত্রে আসলে তাদের প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত হলেও সার্বিক যে বিষয়গুলো, অর্থাৎ অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে আসলে কোনো বড় ধরনের কোনো ব্যাঘাত তাদের সমস্যা হবে না, এরকমটি কিন্তু তারা আমাকে জানিয়েছেন। রৌশন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের 4 দফা দাবিতে কর্মবিরতির কারণে স্থগিত